আনন্দপুরের অভিজাত আবাসন আরবানা থেকে চুরি হয়ে গেল একটি গাড়ি। আরবানা আবাসনে পার্কিং লট থেকে গাড়ি চুরির ঘটনায় গ্রেফতার করা হয়েছে রাধুনীকে। আজ ভোরে আবাসনে পার্কিং লট থেকে গাড়ি চুরি হয়, বিকেলে হাতিবাগান থেকে উদ্ধার হয় চুরি হওয়া সেই গাড়ি। গাড়ি চুরির অভিযোগে গ্রেফতার করা হয় ফ্ল্যাটের রাধুনী রঞ্জিত যাদবকে। আনন্দপুরের অভিজাত আবাসন আরবানা থেকে গাড়ি চুরি, আবাসনে পার্কিং লট থেকে গাড়ি চুরির ঘটনায় গ্রেফতার করা হয় রাধুনীকে। আজ ভোরে আবাসনে পার্কিং লট থেকে গাড়ি চুরি হয়, বিকেলে হাতিবাগান থেকে পাওয়া যায় সেই চুরি হওয়া গাড়ি। এই ঘটনায় ফ্ল্যাটের রাধুনী রঞ্জিত যাদবকে গ্রেফতার করা হয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চায় বাংলাদেশ। আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলবে বাংলাদেশ। ইশতেহারে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। 7ই জানুয়ারি বাংলাদেশে ভোট, তার আগে ইশতেহার প্রকাশ করলেন শেখ হাসিনা। নির্বাচনী ইশতেহারে ভারত বাংলাদেশ সম্পর্কে জোর দেওয়া হয়েছে। বাণিজ্য ও নিরাপত্তা ক্ষেত্রে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলবে বাংলাদেশ। নির্বাচনী ইশতেহারে ঘোষণা বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের। দুর্গাপুর সিটি সেন্টারের বহুতলে লিফট বিকল, যার জন্য আটকে রইলেন 6 ব্যাংক কর্মী। 1 ঘন্টারও বেশি সময় ধরে লিফটে আটকে রইলেন 6 ব্যাংক কর্মী। কিভাবে তারা আটকে পড়লেন এবং পরবর্তীতে কিভাবে তাদের উদ্ধার করা হলো, আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। মনোজ, হ্যাঁ দেখো, দুর্গাপুরের সিটি সেন্টারে অভিজাত এলাকা, সেখানে একটি বহুতল বিল্ডিং, তার 7 তলায় এদের যাওয়ার ছিল এবং এরা যখন ওঠার পরেই কিন্তু লিফটের দরজা যান্ত্রিক গোলযোগের কারণে বিকল হয়ে যায় এবং দরজা বন্ধ হয়ে যায়। কোনোভাবেই দরজা খোলে না, তারা চেষ্টা করে এবং তারপর দীর্ঘক্ষণ তারা প্রায় 1 ঘন্টা আটকে ছিল এবং তারা বাইরে থেকে এসেছিল এই বহুতল 14 তলা আবাসনের 7 তলায় তাদের যাওয়ার ছিল এবং তারা নিজেরাই মোবাইলের মাধ্যমে ফোন করেন। স্থানীয় যে দমকল দপ্তর রয়েছে দুর্গাপুরে, সেই দমকল পাশেই দমকল কেন্দ্র রয়েছে, সেখান থেকে দমকলের একটি ইঞ্জিন আসে এবং দমকলের আধিকারিকরা এসে প্রায় 15-20 মিনিট ধরে চেষ্টা করে সেই দমকলের কর্মীরা তারা উদ্ধার করে এদেরকে লিফট থেকে এবং তারপর এক মহিলা সহ 6 জন ব্যাংক কর্মীকে উদ্ধার করা হয়েছে। ধন্যবাদ মনোজ। বনগাঁয় মতুয়াদের অনুষ্ঠানে সিএ নিয়ে মন্তব্য করে এবার প্রতিবাদের মুখে শান্তনু ঠাকুর। স্থানীয়দের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। 24-এর ভোটের আগে সিএ হবেই দাবি করেছিলেন শান্তনু ঠাকুর, আর তার বক্তব্যের প্রতিবাদ করলে স্থানীয়দের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শান্তনু ঠাকুর। তৃণমূলের লোকেরা গালিগালাজ করেছে, অভিযোগ করেছেন শান্তনু ঠাকুর। পাল্টা তৃণমূল দাবি করছে সাধারণ মানুষ প্রতিবাদ করেছে, দল এর সঙ্গে জড়িত নয়। সব দেখে নিচ্ছি, বলুন নাম কি? লোকজন ছিল, তাদের ভালো লাগেনি যে কথা বলেছি সেটা। আপনার কোনো অ্যাটাক হয়েছে বললেন? অ্যাটাক তো হবে, বাপ মা তুলে গালাগালি হয়েছে, অ্যাটাক করার চেষ্টা করেছে কিন্তু অ্যাটাক করে ওরা কি করবে? কারা করলো? আমি নামটা ঠিক বলতে পারবো না, এখানে আছে টিএমসির কিছু সদস্য। ঠাকুর মশাই এখানে মন্দিরের অনুষ্ঠানে আমাদের মন্দির কমিটি থেকে নিমন্ত্রণ করা হয়েছে। উনি এসে ঠাকুরের এইখানে বক্তব্য রেখে দিয়ে বাইরে গিয়ে লোকজনের সামনে রাজনৈতিক বক্তব্য শুরু করেছে এবং তাই নিয়ে এখানে কিছু লোক বলেছে যে আপনি ঠাকুর বাড়ি থেকে আসছেন, অন্তত রাজনৈতিক বক্তব্যটা রাখবেন না। এর মধ্যে ওনাকে নিমন্ত্রণ করতে গিয়েছিল প্রমোদ মজুমদারের মুখটা এরকমভাবে চিপে ধরে বলছে, এ প্রমোদ, নিমন্ত্রণ করছিস কি ঠাকুরের বংশধর হয়ে? এরকম নোংরা ভাষায় কি করে বললো।